আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হিজবুল্লার হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত। মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হল ২ জাহাজ। সামরিক পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঙ্কার ইরানের প্রেসিডেন্টের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হিজবুল্লার হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত। দক্ষিণ লেবাননের বিনাত জেবেল এলাকায় সোমবার ১৩ এপ্রিল রাতে হিজবুল্লার অতর্কিত হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। তবে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে ১০ জন সেনা আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্যমতে রাতভর বিনাত জেবেল শহরে হিজবুল্লার যোদ্ধাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলে। এই লড়াইয়ে আহত সেনাদের মধ্যে ৩ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়া একজনের আঘাত মাঝারি এবং বাকি ৬ জন সামান্য আহত হয়েছেন। আহতরা সকলেই প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য। সামরিক বাহিনী জানিয়েছে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট পরিবারগুলোকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে। গত কয়েকদিন ধরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে হিজবুল্লার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই বিনাত জেবেল শহর। মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হল ২ জাহাজ। যুক্তরাষ্ট্রের কঠোর সামরিক অবরোধ উপেক্ষা করে ইরানের বন্দর থেকে ছেড়ে আসা অন্তত ২টি জাহাজ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। মেরিটাইম ট্র্যাকিং ফার্ম কেপলার জানায়, সোমবার ১৩ এপ্রিল মার্কিন অবরোধ কার্যকর হওয়ার নির্ধারিত সময়ের পরেও জাহাজগুলো এই এলাকা পার হতে সক্ষম হয়। লাইবেরিয়ার পতাকাবাহী ক্রিশ্চিয়ানা নামক একটি জাহাজ ইরানের বন্দর ইমাম খোমেনি থেকে ভুট্টা খালাস করে সোমবার গ্রিনিচ সময় ১৬:০০টায় হরমুজ প্রণালী অতিক্রম করে, যা অবরোধ শুরুর ঠিক ২ ঘণ্টা পরের ঘটনা। একই সময় কোমোরোসের পতাকাবাহী ট্যাঙ্কার এলপিস প্রায় ৩১,০০০ টন মিথানল নিয়ে হরমুজ প্রণালী পার হয়। জাহাজটি গত ৩১ মার্চ ইরানের বুশেহর বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। এছাড়া রিচ স্টারি নামে একটি চীনা ট্যাঙ্কারও লার্ক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে ওমানের সোহার বন্দরের উদ্দেশ্যে প্রণালীটি অতিক্রম করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড আগেই ঘোষণা দিয়েছিল যে এই অবরোধের আওতায় ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশকারী বা সেখান থেকে ছেড়ে যাওয়া যে কোনো দেশের জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ১২ এপ্রিল এই অবরোধের নির্দেশ দেন। সপ্তাহান্তে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, অবরোধ অমান্যকারী যে কোনো ইরানি নৌযান ধ্বংস করা হবে। সামরিক পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঙ্কার ইরানের প্রেসিডেন্টের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধবন্ধে শান্তি আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত এবং বিরোধ সমাধানে কূটনৈতিক পথই তাদের পছন্দনীয়। ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন সঙ্গে এক কথোপকথনে একথা বলেন। খবর বিবিসির।